সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। আমার যোগাযোগের ঠিকানা দেওয়া আছে এখানে। আর আজকে আলোচ্য বিষয় হলো যুগের বর্তনী অর্থাৎ এডার। এখানে যুগের বর্তনী দুইটা, হাফ এডার এবং ফুল এডার, এই দুইটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং করোনার মধ্যে যখন বাইরে বের হন মাস্ক ব্যবহার করে বের হন, এটা আমি মনে করি এবং এটা মাস্ক ব্যবহার করেই আমাদের জন্য উত্তম। তাহলে আমি আমার লেকচারে প্রবেশ করলাম। যোগ, আবার একটু বলি, যে বর্তনীর মাধ্যমে বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইনারি সংখ্যাকে যোগ করা হয় তাকে যোগের বর্তনী বলে। যে ডিভাইসের মাধ্যমে অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইনারি যোগ সম্পন্ন করা হয় তাকে যোগের বর্তনী বলে। যোগের বর্তনী দুই প্রকার: অর্ধ যোগের বর্তনী, যোগের বর্তনী বা হলো হাফ এডার। হাফ এডারকে আমরা সংক্ষেপে H/A বলি। বড় হলো 2 নম্বর হলো পূর্ণ যুগের বর্তনী, অর্থাৎ ফুল এডার। 8/A ফুল এডার। তাহলে অর্ধ যুগের বর্তনী নিয়ে আমি এখন কথা বলবো। অর্ধ যুগের বর্তনী নিয়ে এখন কথা বলবো। আবার একটু প্রথম থেকে বলি, যুগের বর্তনী কাকে বলে? যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইনারি যোগ করা হয় তাকে যুগের বর্তনী বলে। যুগের বর্তনী দুই প্রকার: অর্ধ যুগের বর্তনী অর্থাৎ হাফ এডার, পূর্ণ যুগের বর্তনী অর্থাৎ ফুল এডার। যে যুগের বর্তনীর মাধ্যমে 2 বিট যোগ করা হয় তাকে হাফ এডার বলে। যে যুগের বর্তনীর মাধ্যমে 3 বিট যোগ করা হয় তাকে ফুল এডার বলে। তাহলে আমি এখন হাফ এডার নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমার এখন আলোচ্য বিষয় হলো হাফ এডার। হাফ এডার যে যুগের বর্তনীর মাধ্যমে 2 বিট যোগ করা হয় তাকে হাফ এডার বলা হয়। 2 বিট যোগ করা হয় তাকে হাফ এডার বলে। কয় বিট যোগ করা হয়? 2 বিট। এখন তাহলে আমি লিখতে পারি ইনপুটে কি হবে? 2 বিট হবে। ইনপুটে হবে A আর B 2 বিট। আউটপুট একটু পরে দেখাচ্ছি। তাহলে আমি একটু সত্য ক্ষেত্রে দেখাচ্ছি। আমরা সাধারণত যখন 0 0 যোগ করি 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 10 হয়। এটা বাইনারি যোগ। তাহলে আমি যখন যোগগুলো পড়াইছি তখন বলছি এই 0 হলো ফলাফল, এই 1 হলো হাতে থাকে। তাহলে এই 1 হলো ফলাফল, এই 1 হলো ফলাফল, এই 0 হলো কি? ফলাফল। তাহলে আমার ফলাফলটা কি দেখালাম। আর এখানে যেটা আছে সেটা কি? হাতের অংশ। এখানে যেটা আছে সেটা কি? হাতের অংশ। তাহলে আমার দুইটা অংশ আছে, একটা হলো সাম অর্থাৎ যোগফল, আর একটা হলো ক্যারি অর্থাৎ হাতের অংশ। সামকে F0 বলি, ক্যারিকে C0 বলি। ক্যারিকে কি বলি? C0। তাহলে আমরা এভাবে ডাক দিলাম। C0 মানে ক্যারি আউট, F0 মানে কি? সাম আউটপুট। ক্যারি আউটপুট, সাম আউটপুট। এখন আমি এতে 0 0 বসাইলাম, 1 1 বসাইলাম, এতে 0 1 0 1 বসাইলাম। তাহলে 0 0 যোগ করলে কি হয়? 0 হয়। 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 10 হয়। 0 হলো ফলাফল, হলো 0 আর হাতের করে 1। আর এইগুলোতে কোনো ক্যারি ছিল না, সেজন্য এইগুলোতে আমি 0 লিখলাম। তাহলে এই যে জিনিসটা দেখালাম,
এটা হলো আমার হাফ অ্যাডার সত্যক সারণী। হাফ অ্যাডার এর সত্যক সারণী, হাফ অ্যাডারের সত্যক সারণী। আমি আবার প্রথম থেকে একটু বলি। 00 তে 0 হয়েছে, 01 এ 1 হয়েছে, 10 তে 1 হয়েছে, 11 এ 1 হয়েছে। তাহলে 11 এ 0 হয়েছে ফলাফল এবং 1 হয়েছে ক্যারি। এখানে মূলত হইল নিচে আমি যুগটা দেখাই দিয়েছি, কোনটা ক্যারি আছে কোনটা ক্যারি নাই, সেভাবে আমি যুগগুলো দেখাই দিয়েছি, সেভাবে আমি যুগগুলো দেখাই দিয়েছি। এখন কথা হইল আমরা এই সত্যক সারণী থেকে একটা সমীকরণ পাবো। এই সত্যক সারণী থেকে একটা সমীকরণ পাবো, কিভাবে সমীকরণটা পাবো একটু দেখতেছি। হাফ অ্যাডারের সমীকরণ, যাকে বলা হয় হাফ অ্যাডারের সমীকরণ, হাফ অ্যাডার এর সমীকরণ, একটা আমরা সমীকরণ পাবো। কিভাবে পাবো দেখেন একটু। সাধারণত সামের ক্ষেত্রে 00 তে 0 হইছে, 01 এ 1 হইছে, 0 হইছে, সরি সামের ক্ষেত্রে 01 এ 1 হইছে, 10 তে 1 হইছে, 11 এ 0 হইছে। অর্থাৎ আমাদের এখানে কি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সত্যক সারণীটা আমরা এক্সএল গেটে পড়েছি। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি f0 হয়, তাহলে আমরা কি পাবো? f0 a XOR b। তাহলে আমার হাফ অ্যাডারের সামের সমীকরণটা কি? a XOR b। এখন আছে ক্যারি c0, 00 তে ক্যারি হইছে কি? 0 হইছে, 01 এ ক্যারি হইছে 0, 10 তে ক্যারি হইছে 0, 11 এ ক্যারি হইছে 1। এটা আপনারা দেখেন আমরা n গেটে পড়েছি, পূর্বে যখন গেটগুলো পড়াইছি আমি তখন n গেটে পড়াইছি। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c0 হয়, তাহলে c0 কি? ab। তাহলে আমরা হাফ অ্যাডারের ক্যারি সমীকরণ পেলাম কি? c0 ab। এখন হলো আমার কথা, যেহেতু এটা বের হলো, তাহলে হাফ অ্যাডার চিত্রটা কি? হাফ অ্যাডার এর চিত্র, হাফ অ্যাডার চিত্র, যেহেতু a আর b দুইটা চলক আছে, তাহলে a b দুইটা অর গেটের মাধ্যমে, XOR গেটের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে f0 c0 হলো কি? a b, এই দুটার মাধ্যমে c0 হলো। তাহলে এটা হলো হাফ অ্যাডারের চিত্র। আপনারা অনেকে এইভাবে অঙ্কন করবেন, আমি জানি অনেকে অঙ্কন করতে গিয়ে এইভাবে অঙ্কন করতে পারেন। দেখেন হাফ অ্যাডার কাকে বলে? যে যুগের বর্তনীর মাধ্যমে 2 বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। তাহলে হাফ অ্যাডারের সত্যক সারণীটা কি? ইনপুট থাকবে a b, আউটপুট থাকবে h0 c0। 00 যোগ করলে 0 হয়, ক্যারি নাই 0। 01 যোগ করলে 1 হয়, ক্যারি নাই 0। 10 যোগ করলে 1 হয়, ক্যারি নাই 0। দুইটা 1 যোগ করলে, বাইনারিতে দুইটা 1 যোগ করলে 10 হয়। 0 হলো ফলাফল, 1 হলো হাতে, যেটা যে জায়গায় আছে সে জায়গায় বসালাম। এই সত্যক সারণীর উপর ভিত্তি করে হাফের একটা সমীকরণ পেয়েছি। সামটা XOR গেটকে সাপোর্ট করে। সামটা কাকে সাপোর্ট করে? XOR গেটকে সাপোর্ট করে। এই জন্য AB মানে মূলত হলো 00 তে 0, 01 এ 1, 10 তে 1, 11 এ 0, এটাই লিখছি। অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 1 যেই গেটে, এটা হলো XOR গেট। তাহলে এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা যদি H0 হয়, তাহলে H0 A XOR B। এখন ক্যারিতে আসে, 00 তে 0, 01 এ 0, 10 তে 0, 11 এ 1। তাহলে 00 তে 0, 01 এ 0, 10 তে 0, 11 এ 1। এটা আমরা n গেটে পড়েছি, অর্থাৎ সকল ইনপুট 1 হলে ফলাফল 1 হয় n গেটে। তাহলে এটা আমরা কিসে পড়েছি? n গেটে পড়েছি।
করার কারণে সি জিরো ইকুয়াল টু কি এ বি, যদি এ ধরি, যদি বি ধরি, তাহলে যদি সি ধরি দেখেন আমি চিত্র অঙ্কন করলাম এ বি থেকে এক্সর করলাম এস জিরোতে এবং এ বি থেকে সি জিরো করলাম, একটা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করলাম, দুইটা ইনপুট দুইটা আউটপুট। অর্থাৎ এটা হলো আমাদের হাফ হেডার, এটা আমাদের হাফ হেডার। হাফ হেডারটা সাধারণত এতটুকুই। তাহলে আমাদের হাফ হেডারটা এইমাত্র কমপ্লিট হলো, হাফ হেডারটা আমাদের এইমাত্র কমপ্লিট হলো। এখন আমি আপনাদেরকে পাশাপাশি দেখাবো ফুল হেডার, পাশাপাশি দেখাবো ফুল হেডার। তাহলে হাফ হেডার শেষ আমার, আমি এখন দেখাবো ফুল হেডার। পূর্ণ যুগের বর্তনী অর্থাৎ ফুল হেডার। আমি এখন দেখাবো ফুল হেডার, যে যুগের বর্তনীর মাধ্যমে 3 বিট এই 3 বিটের মধ্যে 2 বিট ইনপুট প্লাস একটি ক্যারি, একটি কি বিট, ক্যারি বিট যোগ করা হয়। অর্থাৎ যে ডিজিটাল বর্তনী অর্থাৎ যুগের বর্তনীর মাধ্যমে 3 বিট যোগ করা হয় তাকে ফুল হেডার বলা হয়। তাহলে ইনপুটে থাকবে কয় বিট? 3 বিট, এ বি সি। আউটপুট থাকবে সাম এবং কি ক্যারি। সামকে S0 ধরলাম, ক্যারিকে C0 ধরলাম। তাহলে আমি এটাকে বক্সের মাধ্যমে অঙ্কন করি। যদি ইনপুট আমাদের 3টা হয় তাহলে সত্যক সারণীতে রো কয়টা? 8টা। ইনপুট 3টা হলে 2 টু পাওয়ার 3 অর্থাৎ 8টা সত্যক সারণীতে রো হবে 8টা। তাহলে আমরা যখন 8টা রো হয় তখন আমরা কিভাবে লিখি? প্রথম 4টা 0, 8টা অর্ধেক 4টা 0, 4টা 1, পরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1, 0 1, 0 1, 0 1। এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম। অর্থাৎ আমি সত্যক সারণীটা লিখলাম, এখন সত্যক সারণীটা যোগ করে দেখাবো। আমি এখন সত্যক সারণীটা যোগ করে দেখাবো আমরা কিভাবে যোগ করি। 3টা 0 যোগ করলে সাধারণত আমাদের 0ই হয়, ক্যারি থাকে না 0। একটা 1 যোগ করলে 1 হয়, ক্যারি 0। একটা 1 যোগ করলে 1 হয়, ক্যারি 0। মানে কি 0 1 0 1ই হয়। দুইটা 1 যোগ করলে 10, ফলাফল 0, ক্যারি 1। একটা 1 যোগ করলে 1, ক্যারি 0। দুইটা 1 যোগ করলে 10, ফলাফল 0, ক্যারি 1। দুইটা 1 যোগ করলে 0, ফলাফল ক্যারি 1। অর্থাৎ দুইটা 1 যোগ করলে 10, তিনটা 1 যোগ করলে 11, ফলাফল 1, ক্যারি 1। অর্থাৎ এটা আমাদের কি হাফ হেডারের সত্যক সারণী, সরি ফুল হেডারের সত্যক সারণী। ফুল হেডার এর সত্যক সারণী। এখন আমি ফুল হেডার সমীকরণ বের করব। ফুল হেডার এর সমীকরণ বের করব। আমরা কিভাবে ফুল হেডার সমীকরণ বের করি সে দেখাবো। ফুল হেডার সমীকরণ আমি একটু আইডেন্টিফাই করি। একটা 1 আছে 1, একটা 1 আছে 1, একটা 1 আছে 1, তিনটা 1 আছে 1। অর্থাৎ বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে, এইজন্য ফলাফল 1। তাহলে এটা তো আমরা কি f0 কি পাইলাম? a XOR b XOR c। দেখেন তিনটা 0 ছিল 0, একটা 1 ছিল 1, একটা 1 ছিল
1, দুইটা 1 ছিল 0, একটা 1 ছিল 1, দুইটা 1 ছিল 0, দুইটা 1 ছিল 0, তিনটা 1 1, অর্থাৎ এটা আমার কি ফুল অ্যাডারের সামের অংশটা, অর্থাৎ বেজোড় সংখ্যক ইনপুট 1, ফলাফল 1। আবার আমরা ক্যারিতে আসি, তিনটা 0 যখন হইছে তখন 0, একটা 1 যখন হইছে তখনও 0, একটা 1 যখন হইছে তখনও 0, দুইটা 1 যখন হইছে তখন 1, একটা 1 যখন ছিল 0, দুইটা 1 যখন ছিল তখন 1, দুইটা 1 যখন ছিল তখন 1, তিনটা 1 যখন ছিল তখন 1। এন কে যদি আপনি হিসাব করেন তাহলে এখানে 1 হওয়ার কথা না, এখানে 1 হওয়ার কথা না, এখানে 1 হওয়ার কথা না, কারণ 0 আছে, কারণ হলো কি 0 আছে। তাহলে আমরা এটাকে এন গেট হিসাবে বলতে পারি না। তাহলে আমাদের এন গেট হিসাবে বলতে পারি না, কি করতে পারি একটু খেয়াল করে দেখেন। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা এটাকে এই দুটাকে গুণ করলে আমরা এ বি বলতে পারি। এটা এই দুটাকে গুণ করলে কি বলতে পারি এ সি। এটাকে আমরা বলতে পারি কি বি এও বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি সি এও বলতে পারি। এটাকে কি সরি এটা হলো বি সি, এটা হলো বি সি, এটা সি এও বলতে পারি। এটা কি এ বি বা বি এ। এখন এটা কি এবিসি, অর্থাৎ চারটা যদি আমি মনে করেন এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, চারটা 4 রকম হয়ে যায়। এখন এখানে আমরা একটু চালাকি করব, চালাকিটা একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। এই দুইটা যদি গুণ করি, অর্থাৎ এবি যদি গুণ করি তাহলে এখানে 1 হবে, আবার এই দুইটা যদি গুণ করি তাহলেও 1 হবে, এই দুইটা যদি গুণ করি তাহলে 1 হবে। অর্থাৎ দেখেন এটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু এখানে আছে, অর্থাৎ আমি যদি এই তিনটা ফর্মুলাকে এখানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের সমীকরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করি C0 সমীকরণটা বের করা হয়েছে, এই ফর্মুলাটা ইউজ করি C0 সমীকরণটা বের করা হয়েছে। এখন কথা হলো আমাদের এখানে C0 আছে, C আছে, এখানে সংখ্যার ভিতরে আমরা পাইছি কি 2 বিট প্লাস একটি ক্যারি বিট। ক্যারি বিট বোঝানোর জন্য CI ইউজ করা হয়েছে, ক্যারি ইন, ক্যারি ইন, CI মানে কি ক্যারি ইন। তাহলে আমরা এখানে কি CI লিখব, এখানে CI লিখব, এখানে CI লিখব। তাহলে ক্যারি বোঝানোর জন্য আমরা কি লিখলাম CI লিখলাম। এখন কথা হলো আপনারা আরেকটু খেয়াল করে দেখেন আমি কি বলছি। দেখেন সামের ক্ষেত্রে XOR গেট সাপোর্ট করেছে সেজন্য এটাই হইলো। ক্যারির ক্ষেত্রে সাধারণত অনেক কিছুই সাপোর্ট করে না, সেজন্য আমাদের মিলাই একটা বানায় নিতে হয়েছে, সেটা আমরা বানাই নিলাম। অর্থাৎ এটাই আমাদের নিয়ম, মুখস্থ করতে হবে, কিন্তু কিভাবে হয়েছে সেটা আমি দেখাই দিলাম। এখন এই সিআই কেন লিখলাম, এখানে বলছে একটি ক্যারি বিট, তাহলে ক্যারি বিট কি বোঝানোর জন্য সিআই লিখলাম, ক্যারি ইন, ক্যারি ইন, ক্যারি আউটপুট, ক্যারি ইনপুট, ক্যারি আউটপুট। তাহলে পুরো চিত্র এন্ড চিত্র, চিত্র তিনটা ইনপুট যেহেতু তাহলে আমরা এইভাবে আঁকি এ বি সি আই। প্রথম তিনটা XOR এর মাধ্যমে যুক্ত হলো এবং F0 হলো, অর্থাৎ এ বি সি আই। তারপরে প্রথমে এ আর বি দুটো একসাথে হলো, পরে বি এবং সি আর দুইটা একসাথে হলো, পরে সি এবং এ আর দুইটা একসাথে হলো, অর্থাৎ এই তিনটা একসাথে মিলিত হয়ে ক্যারি হলো। অর্থাৎ এটা হলো আমাদের ফ্লোরের চিত্র। তাহলে ফ্লোরের ব্লক ডায়াগ্রাম,
ব্লক ডায়াগ্রাম। ফ্লোরের ব্লক ডায়াগ্রামটা কেমন, একটা বক্স আঁকলাম, বক্সের ভিতরে f বাই a লিখলাম, ইনপুট দিলাম 3টা, a b c i, আউটপুট দিলাম 2টা। অনেকে আবার এটাকে এইভাবে আঁকে, একটা বক্স আঁকে, ইনপুট এখানে 2টা দেয়, এখানে একটা ইনপুট দেয়, এটা a, এটা b, এটা c i, আর এটা f0, এটা c0। অর্থাৎ এটাও আমাদের সঠিক, কিন্তু আমরা আঁকবো কোনটা, এইটা। তাহলে আমরা আঁকবো কোনটা, ওইটা। অর্থাৎ আমাদের হাফ হেডার ফুল হেডার দুইটাই আমি এখানে দেখায় দিলাম। তাহলে হাফ হেডার ফুল হেডার মেবি আপনাদের ওই রকম প্রবলেম হওয়ার কথা না। অর্থাৎ হাফ হেডার ফুল হেডারটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের পরীক্ষার জন্য। সো আমি একটু ফুল হেডারটা আবার ব্যাখ্যা করি। এখানে 3টা ইনপুট, এজন্য 4টা 0 4টা 1, অর্থাৎ 8টা রো হবে। পরে এটা অর্ধেক, 2টা 0 2টা 1 2টা 0 এইভাবে 0 1 0 এটা অর্ধেক। এখন 3টা 0 যোগ করলে 0 ক্যারি 0, একটা 1 যোগ করলে 1 ক্যারি 0, একটা 1 যোগ করলে 1 ক্যারি 0, দুইটা 1 যোগ করলে 10, 0 ফলাফল 1 ক্যারি, একটা 1 যোগ করলে 1 ক্যারি 0, দুইটা 1 যোগ করলে 10, 0 ফলাফল ক্যারি 1, দুইটা 1 যোগ করলে 0 ফলাফল ক্যারি 1, দুইটা 1 যোগ করলে 1 1। তাহলে এটা কিন্তু আমার এক্সরের সূত্রই সাপোর্ট করেছে, এজন্য a b c করলাম। অর্থাৎ বিজোড় সংখ্যক 1, একটা 1 1, একটা 1 1, একটা 1 1, তিনটা 1 1, অর্থাৎ এটা বিজোড় সংখ্যক কি হইছে। এখন ক্যারি ক্ষেত্রে আমাদের ক্যাশ লাগছে, সেজন্য কি এটার উপর ডিপেন্ড করে করছি। a b গুণ করলে 1 হয়, এখানে কিন্তু a b আছে, b c গুণ করলে 1 হয়, এখানে কিন্তু b c আছে, c a গুণ করলে 1 হয়, এখানে কিন্তু c a আছে। অর্থাৎ এই তিনগুলা যোগ করলাম, পরে এটাকে চিত্র অঙ্কন করলাম a b c। যেহেতু XOR, তাহলে এই তিনটাকে একসাথে XOR এ যুক্ত করলাম, AB এই দুটাকে একসাথে গুণ করলাম, BC এই দুটাকে একসাথে গুণ করলাম, CA এই দুটাকে একসাথে গুণ করলাম, সবগুলো একসাথে গুণ করে একটা জিনিস তৈরি করলাম। এবং পাশাপাশি ফ্লোটার ব্লক ডায়াগ্রাম কি 3টা ইনপুট 3টা বক্সে আগে লিখলাম, 2টা আউটপুট আচ্ছা পরে লিখলাম। এটা হলো আমাদের ফুল হেডার। তাহলে আমি ফুল হেডার সম্পূর্ণ করলাম। আপনারা এই দুইটা ভালোভাবে পড়বেন। আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি, সেটা হলো আপনাদের যদি কোনো কমেন্ট অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা সব সময় কমেন্টে জানিয়ে দিবেন আমি এটা বুঝতেছি না অথবা এটা পারি না। অর্থাৎ আমি আপনাদেরকে এই কোশ্চেনগুলো উত্তর দিব। এখন পরবর্তী কথা হলো আমার হাফ হেডার ফুল হেডার, অর্থাৎ দুইটা হলো কি যুগের বর্তনী। এই যুগের বর্তনীটা আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন। অর্থাৎ আইসিটি টপ সাবজেক্টটা হলো 6টা চ্যাপ্টার, 6 রকম হওয়ার কারণে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। কোন পয়েন্ট কবে কবে পরীক্ষা আসবে, কোন বোর্ডে পরীক্ষা আসবে, সেটা আপনারা জানতে পারেন না অথবা বলতেও পারেন না। অর্থাৎ ঘুরে ফিরে সবগুলো টপিক্সে এই পর্যন্ত পরীক্ষা এসে পড়ছে। কেন? আমাদের আইসিটি বোর্ড পরীক্ষা হয় 15 সাল থেকে। এর আগে আইসিটি বোর্ড পরীক্ষা হইতো না। 15 সাল থেকে যখন পরীক্ষা শুরু হয়েছে তখন থেকে দেখেন 15 16 17 18 19 20 তো পরীক্ষা হলো না। অর্থাৎ 16 17 18 19 এই 4 বছর আপনাদের সৃজনশীল পরীক্ষা ছিল। অর্থাৎ 4 বছরে আপনারা 18 সালেরও সমন্বিত পরীক্ষা ছিল, সমন্বিত পরীক্ষা ছিল। সেজন্য আমরা 3টা বোর্ডের প্রশ্ন পেয়েছি, আর বাকিগুলোতে 9টা করেই বোর্ডের প্রশ্ন পেয়েছি। 9টা বোর্ড বলতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, সিলেট বোর্ড, পাশাপাশি মাদ্রাসা বোর্ড। আর 20 সালে 10টা বোর্ড হওয়ার কথা ছিল, অর্থাৎ ময়মনসিংহ বোর্ড সহকারে। কিন্তু এই বোর্ডটা প্রথম বছরই পরীক্ষা নিতে পারেনি, সেজন্য আমরা কি ময়মনসিংহ বোর্ডের পত্রটা আমরা এই বছর পাইনি। অর্থাৎ আপনাদের আজকের এডার অর্থাৎ যুগের বর্তনী পোর্শনটা এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।